পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্মে পূর্ণাঙ্গ নাই। যেমন মুসলমানের পরে আরেকটা ধর্ম আছে, মানে পৃথিবীতে যে ধর্মের অনুসারী বেশি, খ্রিস্ট ধর্ম, যেটাকে কোরআনী হাদিসি ভাষায় বলে নাসারা। এই ধর্মটা কিন্তু একসময় আসমানি কিতাবওয়ালা ধর্ম ছিল, আল্লাহর মনোনীত ধর্ম ছিল। তারপর আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ধর্মের যে কিতাব, এই কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ পথ প্রদর্শিকা এটা বলে নাই। বর্তমান যে ধর্ম আছে তাদের ধর্মের মধ্যে কিছু আদর্শ তারা পালন করে গ্রিক থেকে নিয়ে আসছে, আবার কিছু আদর্শ তাদের মধ্যে আছে রোম থেকে নিয়ে আসছে, আবার কিছু আদর্শ মুসলমানদের ধর্ম থেকে নিয়ে গেছে। এই নানান মিলাইয়া মিশ্রণ তাদের খ্রিস্ট ধর্ম বর্তমান চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্ম দিছে, যে ধর্মটা আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন এটা কি পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ ধর্ম। এটা দিনকে আমি পরিপূর্ণ করে দিছি। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনাদের ধর্মে, আপনাদের কিতাবে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা যদি আল্লাহ তাআলা আমাদের ধর্মে দিত, এই আয়াতটা যদি আমাদের ধর্মে আল্লাহ তাআলা পাঠাইতো, যেই দিন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। তোমরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে এটা আবার কি আয়াত, কোন আয়াত, যে এমন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে যে আয়াতটা তোমাদেরকে দিলে তোমরা ওই যেই দিনে আয়াত নাজিল করছে ওই দিনকে তোমরা ঈদের দিন বানাইতে, কোন আয়াত? ইহুদি বলতেছে, না ওমর আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাদের কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াত নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা বিদায় হজের সময় আল্লাহ তাআলা নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলতেছেন যে আমাদের দিনটা কি পরিপূর্ণ করে দিয়েছে। কি নাই? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল বিধিবিধান আল্লাহ তাআলা এই দিনের মধ্যে দিয়েছেন, ধর্মের মধ্যে দিছে। অথচ আমরা এই ধর্মটাকে এত ছোট বানাইছি, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত এই ছাড়া আমার ধর্ম আর কিচ্ছু নাই। মানে মসজিদে আসছি, নামাজ পড়ছি, মসজিদ থেকে বাইরে হয়েছি, ইসলাম আর নাই। সব বিধর্মীদের কালচার, সব বিধর্মীদের কি ধর্মীয় পথ প্রদর্শক আমরা অনুসরণ করতেছি, শুধু নামাজ রোজা পর্যন্ত সীমিত রেখে দিচ্ছে। আরে ভাই, শুধু 92 মুসলমানের দেশ এটা চলে এরকম না। আরবে যান, আরব কান্ট্রিগুলোতে যান, আরো বেহাল অবস্থা। অথচ আল্লাহ তাআলা আমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। অথচ অন্য কোন ধর্মে এমন কোন কি কথা নাই যে তাদের ধর্মটা পরিপূর্ণ, কথা নাই। অথচ আমরা মুসলমান, আমাদের ধর্ম
এমন কোন বিধান আল্লাহ তাআলা ধর্মের ভিতরে দিয়া দেয় নাই যে বিধানটা ধর্মে নাই। যদি রাজনীতির কথা কই, হুজুর ধর্ম নিয়া শুরু করে দিস। যদি অর্থনীতির কথা কই, এগুলো হুজুররা বুঝে না, ইসলাম এগুলা নাই। রাষ্ট্রীয় কথা কইলে রাষ্ট্রের কথা কোরআন হাদিসে নাই। অথচ 1400 বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিচ্ছে। সিয়াসাত, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, জীবন ব্যবস্থা সব এটার ভিতরে আছে। কিন্তু এটাকে আমরা এত ছোট বানাইছি, শুধু নামাজ রোজার মধ্যে নিয়ে আসছি, আর বহিরাগত কিছু নাই। অক্সফোর্ডের এক টিচার, সে আমাদের এই ধর্ম নিয়ে রিসার্চ করছে অনেক দিন যাবত, আসলে ইসলাম ধর্মের মধ্যে কি আছে। রিসার্চ করে তিনি দীর্ঘদিন গবেষণা করে তিনি বাইর করলেন যে পৃথিবীর মধ্যে এমন কোন নিয়ম কানুন বাকি নাই যে ইসলামের মধ্যে নাই, সব আছে, কিন্তু মুসলমানরা পালন করে নাকি। আবার তিনি আবার আরেকটা গবেষণা করলেন যে পৃথিবীর কোন কোন দেশে এই ইসলামিক জীবন ব্যবস্থা অনুযায়ী দেশ পরিচালনা করে, মানুষ চলে, এটা আবার রিসার্চ করছে। তো রিসার্চ করে বার করলেন যে আরবের কোনো দেশ নাই, এশিয়ার মধ্যে মুসলমানের কোনো দেশ নাই, ছোট্ট একটা দেশ খ্রিস্টান দেশ, ছোট্ট একটা দেশ খ্রিস্টান দেশ, নাম হলো নিউজিল্যান্ড। এই দেশটা নামাজ রোজা তো পড়ে না, কিন্তু ইসলামিক যে বিধিবিধান আছে, যে নিয়ম কানুন আছে, যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, তারা ইসলামিক অনুযায়ী সেই দেশ পরিচালনা করে। নিউজিল্যান্ড অথচ 1 থেকে 10-এর ভিতরে কোন আরব কান্ট্রি নাই, আরবে কোন দেশ নাই, আমাদের 92% মুসলমানের দেশ এটাও নাই। অথচ তারা আমাদের জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করতেছে, দেশ পরিচালনা করতেছে, তারা আজকে বিশ্বের কত উচ্চ পর্যায়ে চলে গেছে। অথচ ভাই আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, জন্ম থেকে মৃত্যু, একটা মানুষের চলতে ফিরতে, উঠতে বসতে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব জীবন ব্যবস্থা এই দিনের মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছেন। কিন্তু এটা আমরা নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখছি, এর বারে আর আমরা এটা মানি না। এই জন্য আজকে আমরা এত নিচে চলে গেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি। মানে যত নিয়ামত আছে, যত নিয়ামত আমরা ভোগ করি, এই সবগুলো আমাদের দিনের মধ্যে, এই সবগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। এগুলো কোথায় আছে? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সবগুলো কি আছে? ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছে। নিয়ামতের কথা বলতে গেলে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। এক একটা নিয়ামত নিয়ে যদি গবেষণা করি, আলোচনা করি, দিন শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না।
মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দেয়, নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের কৃতজ্ঞতা পালন করে কিনা এটা দেখে। মাঝে মাঝে আপদ বিপদ বালা মুসিবত দেয় পরীক্ষা করার জন্য, কিন্তু আবার নিয়ামতও দেয় পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ধনী বানাইছেন, এখন তাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিছে। আল্লাহ তাআলা আমাকে তো ধনী বানাইছেন, আমি 1000 দানার একটা তসবিহ বানাবো, এটা সারাদিন জপবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ধনী বানাইছে। এটা কিন্তু নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা হইল না। কিভাবে হইব? আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিছে, তুমি এই ধন সম্পদ থেকে প্রতি বছর যাকাত দাও কিনা, ধন সম্পদ থেকে দান সাদকা করো কিনা, এতিম অসহায় মানুষদেরকে সহযোগিতা করো কিনা। যদি এগুলা করো তাহলে তোমার যে নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিছেন এটা শুকরিয়া জ্ঞাপন করা হবে। আর যদি আমাকে তো দিছেই, দান করা কি দরকার, মানুষকে দেওয়ার কি দরকার, সারাদিন খালি তসবিহ জপবো, আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল, আমাকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন। কিয়ামত পর্যন্ত দিনে 100 বার যদি 1000 দানা তসবিহ শেষ করে আদায় করে, তারপরেও কৃতজ্ঞতা আদায় হবে না, শুকরিয়া আদায় হবে না। কিভাবে আদায় করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিছেন, যে খাবার খাই আমরা, যে খানা খাই, এখন খানা খাইলাম, এখন তো খাবারের মধ্যে কত আধুনিকতা আইছে, ডাইনে বামে খাইতে হইব, মানে বামার দিয়া যত তাড়াতাড়ি বেশি খাইতে পারবো সে তত স্মার্ট। দাঁড়া দাঁড়া খাইবো, 2টা খাইবো, একটা ফালাইবো, এক প্লেট খাইবো, অর্ধেক খাইবো, অর্ধেক নষ্ট করবো, মানে এগুলো আধুনিকতা। এগুলো কিন্তু নিয়ামত শুকরিয়া আদায় না। আপনি যেমন মন চাইলে খাইলেন, খাইয়া নষ্ট করলেন, অবশ্যই করলেন, আবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ কইতাছেন, শুকরিয়া আদায় হইল না। এটা নিয়ামত শুকরিয়া না। শুকরিয়া কখন হবে? যখন আপনি নবীদের সুন্নত অনুযায়ী দস্তরখানায় বসলেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিলেন, খাইলেন, যদি প্লেট থেকে পয়রা যায় ওইটা উঠাইয়া খাইলেন, খাওয়ার পর আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে আপনার শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া তখন আদায় হইল। এভাবে দিনের প্রতিটা বিধান, প্রতিটা আদর্শ, এগুলো আমাদেরকে দিছেন আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া না করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত ছিনাইয়া তো নিবই, আবার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, নিয়ামত আল্লাহ তাআলা ছিনাইয়া নিলেন, ইন্না আযাবী লাশাদীদ, নিয়ামত ছিনাইয়া নিয়ে ক্ষান্ত হবেন না, নিয়ামত ছিনাইয়া নিয়ে আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। ইন্না আযাবী লাশাদীদ, শাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাইতেছে। প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা আছে, বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিছেন,
এত দ্বন্দ্ব দান করছেন, আমি এটা খেয়ে শেষ করতে পারতেছি না, আমি এটা কিভাবে কমাবো, এটা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। আর একটু পথ গেলেন, আরেক ব্যক্তির সাথে দেখা, বলতেছে আল্লাহ নবী, আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছে, আমার কোনো বাসস্থান নাই, এটা আল্লাহ তাআলার কাছে বলিয়েন আমাকে যেন আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি ধনী বানায়া দেয়, একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আর একটু পথ গেলেন, এক পূজা লোক, মানে অর্ধেক লোক, সে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী, আপনি তো আল্লাহ তাআলার কাছে দেখা করার জন্য যাইতেছেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কেন আমাকে বানাইলো, আমি তো কিছুই করতে পারি না, আল্লাহ তাআলা কি কারণে আমাকে বানাইলো এটা জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে, দেখা সাক্ষাৎ করে আবার যখন এই পথ দিয়ে যাইতেছে, অর্ধেক লোক তার সাথে দেখা, ও আল্লাহ নবী, আমি যে আপনাকে বলছিলাম আল্লাহকে জিজ্ঞাসা করতেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন, আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই, আল্লাহকে তোমার কথা জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন জাহান্নামের একটা ফুটা আছে, এই ফুটাটা বন্ধ করার জন্য। জাহান্নামের একটা ফুটা আছে, একটা খালি জায়গা আছে, অল্প একটু জায়গা, এই জায়গাটা তোমার দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেনি, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। অর্ধেক লোকটা বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আরে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফুটা বন্ধ করব, তুমি তারপরও শুকরিয়া জ্ঞাপন করতেছো। অর্ধেক লোক বলতেছেন, ও আল্লাহর নবী, এ সূর্য বানাইছেন কেন আল্লাহ তাআলা, এ গাছপালা গ্রহ নক্ষত্র কেন বানাইছেন? আল্লাহ নবী বলতেছেন মানুষের জন্য বানাইছেন, মানুষের উপকারের জন্য বানাইছেন। লোকটি বলতেছেন, আল্লাহর নবী, আমাকে তো আল্লাহ তাআলা বানাইছেন, আমাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তটা পুরো পরিপূর্ণ করবেন, এই জন্য বানাইছেন। তারপরও তো আল্লাহ তাআলা আমাকে একটা কাজে লাগাইবেন, এই জন্য বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। তার এই কৃতজ্ঞতা বোধ দেখে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার অর্ধেক মানুষটা আল্লাহ তাআলা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করে দিছে। সুবহানাল্লাহ, শুকরিয়া। এই পথ দিয়ে যখন আরেকটু গেলেন, ধনী ব্যক্তির সাথে দেখা, ও আল্লাহর নবী, আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিচ্ছেন তোমার তো শুকরিয়া নাই, তুমি বলতেছো কিভাবে আমি এটা খরচ করবো, আমার তো খরচ হইতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া করা ছাইড়া দাও, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা করা ছাইড়া দাও, দেখো তোমার সম্পদ সব শেষ। আর একটু পথ গেলেন, বলতেছে, ও আল্লাহর নবী, আমার তো কিচ্ছু নাই, আপনি আল্লাহ তাআলার কাছে কি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমাকে কি দ্বন্দ্ব দিবে কিনা, বাসস্থান দিবে কিনা? যখন দেখবেন অভাবে পড়ে মানুষ, দেখবেন মাঝে মাঝে আল্লাহ গাইলে না, আল্লাহ খালি আমারই দেহে, আমার পাশের মানুষকে আল্লাহ তাআলা কত সুখে রাখছে, কত ধন সম্পদ দিছে, কত বাড়ি গাড়ি দিছে, আমাকে দেয় না কে আল্লাহ, আল্লাহ তাআলা কি আমার দেয় না? গাইলে মাঝে মাঝে আল্লাহ
মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই, তোমাকে আল্লাহ তাআলা যেটুক দিয়েছেন, তোমাকে সুস্থ রাখছেন, তোমাকে 3 বেলা খাওয়াইতেছেন, তুমি এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করো। দূর, তুমি তো কি কও, তুমি আল্লাহর নবী হইছো, আল্লাহ আমারে এত গরিব রাখছে, ধনী বানাই দিলে কি হয়? আল্লাহ তাআলা তার কথা শুনে বেজার হয়ে গেছে, রাগ করছেন। কি রাগ? সে যখন আল্লাহ তাআলার ব্যাপারে এরকম বলতেছে, আল্লাহ তাআলা এমন এক বাতাস দিছেন, তুফান দিছেন, তার যে সনের ঘরটা আছে ওই সনের ঘরটা আল্লাহ তাআলা ভাঙ্গা দিছে। তার পরনে যে পোশাক ছিল সেই পোশাকটা হইলে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই, আপনাকে তো আগে বলছিলাম যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন অতটুকু শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বাড়াইয়া দিবে। আপনি তো আল্লাহ তাআলার নাফরমানি করলেন, নিয়ামতকে অস্বীকার করলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার নিয়ামত তো ছিনাইয়া নিছেই, আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিছে। নাউজুবিল্লাহ। নিয়ামত শুকরিয়া কয়টা করবেন? কয়টা? মনে করতেছেন যে ধন সম্পদ হইলেই মনে হয় খুব ভালো চলবেন আপনি? না ভাই, ধন সম্পদ যারা আছে তারা জিজ্ঞাসা করেন, ভাই আপনার দিন কেমনে কাটে? সব সময় আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা হৃদয় দেন, শুকর বোঝার একটা হৃদয় দান করেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনি অসুখী হবেন না, সবসময় সুখী থাকবেন। যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করতেন সব হালতে, আপনি কোনো সময় অসুখী থাকবেন না। আর যদি না শুকরিয়া হন, কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে আপনার অভাব অনটন জীবনও শেষ হবে না, খালি লাগবো, খালি লাগবো। বাড়ি একটা হইছে, আরেকটা হইলে খুব ভালো হইতো। গাড়ি একটা হইছে, আরেকটা হইলে ভালো হইতো। পোশাক একটা আছে, এটা হইতো না, আর একটা কেন? দেখবেন কিয়ামত পর্যন্ত খালি আপনার লাগবই, লাগবই। আপনার পেট আর ভরতো না, আপনার মন আর ভরবো না। আর যদি আপনি কৃতজ্ঞতা বোধ হন, শুকরিয়া জ্ঞাপন করেন, অল্পই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ এমন একটা অন্তর দিয়েন যে অন্তর অল্পতে তুষ্ট। নিয়ামত খুব বড় একটা জিনিস। যদি আপনার 3.5 হাত বটির মধ্যে তাকান, দেহর মধ্যে তাকান, এই যে হাত, এই যে একটা হাত আল্লাহ তাআলা দিছেন, যার হাত নাই তারা জিজ্ঞাসা করবেন, ভাই হাতের কি মূল্য? হাত যে নাই কোনো সমস্যা হয়নি, জিজ্ঞাসা করবেন। যার একটা চক্ষু নাই তারা জিজ্ঞাসা করবেন চক্ষুর কি মূল্য। যার একটা কিডনি নষ্ট তারা জিজ্ঞাসা করবেন কিডনির কি মূল্য। আপনাকে সুস্থ রাখছেন, অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। মাঝে মাঝে মেডিকেল যাইবেন, বড় বড় মেডিকেলে যাই ঘুরে আসবেন, তাহলে বুঝবেন যে কৃতজ্ঞতা, সুস্থতা এটা তো কত বড় নিয়ামত। মাসে 1 লাখ টাকা কামান, মাসে 1 লাখ টাকা কামান, 1.5 লাখ টাকা কামান, কিন্তু 70,000 80,000 টাকা ওষুধের পিছনে জায়গা, ডাক্তারের পিছনে জায়গা, কি লাভ কম? অথচ আরেক ভাই মাসে 20,000 টাকা কামায়, সে সুন্দর করে চলে যাইতেছে, আলহামদুলিল্লাহ। যা খাওয়াইতেছে, যেভাবে চালাইতেছে, এইভাবেই আলহামদুলিল্লাহ, এভাবে শুকরিয়া, এভাবে কৃতজ্ঞতা পালন করতেছে। তো তার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কোথায়? সে অল্পতে তুষ্ট, আর সে লাখ টাকা কামাইতেছে, কিন্তু তার শুকরিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দেয় না, তার
অভাব দূর করে না। এক ভাইয়ের বাড়ি, গাঁয়ের এক বাড়ি আছে, 6 তলা বাড়ি, নাম বলবো না। মাসে মোটামুটি ব্যাংকের ম্যানেজার, বাড়ি ভাড়া, ঘর ভাড়া সব মিলে মাসে 3 লাখ 3.5 লাখ টাকা, মাসে 3 লাখ 3.5 লাখ টাকা এরায়। একটা ছেলে একটা মেয়ে, স্বামী স্ত্রী 4 জন। মাস শেষে আমার আব্বার কাছ থেকে আইয়া টাকা হাওলাত চায়, হুজুর কিছু টাকা দেন দিই। অথচ মাসে 3 লাখ 3.5 লাখ টাকা। চিন্তা করছেন? ওই যে খালি লাগে লাগে লাগে, শুক্রিয়া নাই শুক্রিয়া নাই। মাস শেষে আমার আব্বার কাছ থেকে টাকা হাওলাত চায়। তখন আব্বা মাঝে মাঝে বয়নের মধ্যে বলতেন, অল্পতে তুষ্ট, যা আছে তার তুষ্ট থাকা যে কত বড় নিয়ামত। এটা মানে মাঝে এইভাবে বলতেন যে মানুষকে বলতো তো আবার রাগ করবে, জন্য বলে নাই যে 3 লাখ 3.5 লাখ টাকা কামায়, অথচ মাস শেষে কিচ্ছু নাই, আরো হালাত করতে হয়। অথচ আরেক লোক মাসে 10,000 12,000 14,000 টাকা কামায়, সুন্দর মাস চলতেছে, আরামসে ঘুমাইতেছে, খাইতেছে, একবেলাও না খায় থাকে না। এই জন্য শুক্রিয়া, নিয়ামতের শুক্রিয়া। অকৃতজ্ঞ হবেন তো নিয়ামত ছিনাইয়া নিবেন। কৃতজ্ঞতা বোধ করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন, নিয়ামত বাড়াইয়া দিব, আস্তে আস্তে বাড়াইয়া দিব। এটা আল্লাহ ওয়াদা যে শুক্রিয়া জ্ঞাপন করো, শুকর গুজার বান্দা হও, তো নিয়ামত বাড়াইয়া দিব। না শুক্রিয়া করবা, নিয়ামত ছিনাইয়া নিব তো নিবই, কঠিন আযাবে গ্রেফতার করে দিব। এই জন্য আল্লাহ তাআলা সুস্থতা দিচ্ছেন, অনেক বড় একটা নিয়ামত, শুকরিয়া জ্ঞাপন করবেন। শুকরিয়া কিভাবে জ্ঞাপন করবেন? যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ, এভাবে না। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আলাদা আলাদা শুকরিয়া আছে। একটু আগে বললাম যে খাবার খাইতেন, কিভাবে খাবার খাইতে হয়? সুন্নত তরিকে খাইবেন, শুকরিয়া জ্ঞাপন। ধন সম্পদ দিছে, এটার শুকরিয়া জ্ঞাপন কিভাবে করবেন? সঠিক ব্যবহার করবেন, যেটা যে লাগানো যায় ওইভাবে লাগাইবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন। সুস্থ রাখছেন, মসজিদে চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সুস্থতা আল্লাহ তাআলা বাড়াই দিবে। তো শুধু তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হলে পরে, যখন আপনি শুকরিয়া নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা খাওয়াইছেন, সবকিছু শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নামাজ পড়াইছেন, তখন আলহামদুলিল্লাহ। শুধু বয়ে বয়ে আলহামদুলিল্লাহ করে তসবিহ কামাইতো না। প্রত্যেকটা নিয়ামতে আলাদা আলাদা শুকরিয়া আছে, আলাদা আলাদা কৃতজ্ঞতা আছে, সেভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক। সকালে বলে আমিন। সুস্থতার নিয়ামত হলো নামাজ। নামাজ, নামাজের চেয়ে বড় নিয়ামত শুকরিয়া জ্ঞাপন আর নাই। নামাজ হলো সবচেয়ে বড় কি নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করার মাধ্যম, পদ্ধতি। এটা হলো নামাজ। নামাজের পরে আপনি সবকিছু খাইয়া আলহামদুলিল্লাহ কন, দান করে আলহামদুলিল্লাহ কন, তখন হলো আলহামদুলিল্লাহ। আগে হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং নামাজ